আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশ্চাত্য পুরাণের আজকে আরেকটি চরিত্রের আলোচনা করব, সেটা হচ্ছে পার্সিসিয়াসের দুঃসাহসিক অভিযান সম্পর্কে। আবাস আর্গোপলিসের রাজা ছিলেন, যার দাদার নাম ছিল ডানাউস। আবাসের যমজ পুত্রের নাম প্রোটাস এবং অ্যাক্রিসিয়াস। মৃত্যুর সময় রাজা আবাস তার দুই পুত্রকে পালাক্রমে রাজ্য শাসনের ভার দিয়েছিলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ছিল। উপরন্তু এ বিরোধ বিধ্বংসী রূপ নেন যখন প্রোটাস অ্যাক্রিসিয়াসের মেয়ে ডানায়ের সাথে যৌন মিলন করেন। ফলে ক্রুদ্ধ অ্যাক্রিসিয়াস তার পালা শেষ হলেও প্রোটাসকে রাজ্যভার দিতে অস্বীকৃতি জানান। প্রোটাস লাইসিয়ার রাজা আয়োবেটেসের রাজ্যে উপস্থিত হয়ে তার সহযোগিতা চান। রাজকন্যা আন্টিয়াকে বিয়ে করে প্রোটাস লাইসিয়ার বিরাট সেনাবাহিনী নিয়ে আর্গোপলিস আক্রমণ করেন। দুই পক্ষেই সমান শক্তিশালী। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করে তারা সমঝোতার পথ ধরে রাজ্যটিকে দুই ভাগে ভাগ করে শাসন করতে থাকেন। এদিকে অ্যাক্রিসিয়াসের কোনো পুত্র সন্তান ছিল না, শুধুমাত্র একটি কন্যা ডানায়, যাকে আবার প্রোটিয়াস ফুসলিয়ে ধর্ষণ করেছিল। তাই তিনি তার ভবিষ্যৎ উত্তরাধিকারী একজন ছেলের জন্ম হবে কিনা তা জানতে দৈববাণী জানতে গেলে তিনি শুনতে পেলেন, ইউ উইল হ্যাভ নো সন্স অ্যান্ড ইয়োর গ্র্যান্ডসন মাস্ট কিল ইউ। এই দৈববাণী জানার পর অ্যাক্রিসিয়াস তার মেয়েকে জেলে আটকিয়ে রাখেন। এটি বন্য কুকুর পাহারা দিত যাতে কোনো মানুষের সাধ্য না হয় সেদিক যেতে। কিন্তু দেবরাজ জিউসের কামভাব জেগে উঠে ডায়ানার জন্য। ছদ্মবেশে জিউস তার সাথে মিলিত হন, ফলে ডানায় একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই পুত্র সন্তানই হল পার্সিয়াস। গ্রিক পৌরাণিক কাহিনীর শ্রেষ্ঠ বীর হারকিউলিসের বা হেরাক্লেসের প্রমাতামহ হলেন এই পার্সিয়াস। পিতৃপরিচয়ে পার্সিয়াস ও হারকিউলিস হচ্ছেন ভাই, কেননা দুজনই জিউসের পুত্র। পার্সিয়াস জন্মের পর তার মাতামহ অ্যাক্রিসিয়াস অবশেষে বুঝতে পারেন যে এটি জিউসের কাণ্ড। সেজন্য তিনি তার কন্যা বাবা পার্সিয়াসকে হত্যা করার সাহস করেন না, যদিও তিনি জানেন যে এই পার্সিয়াস তাকে হত্যা করবেন। তাই মাতা পুত্রকে হত্যা না করে তিনি একটি কাঠের নৌকা বানিয়ে তাদের নৌকায় ভাসিয়ে দেন সমুদ্রে। এই নৌকাটি সেরিফস দ্বীপে ভাসতে থাকলে ডিকটাইস নামক একজন জেলে তাদেরকে জীবিত উদ্ধার করে রাজা পলিডেক্টেসের দরবারে নিয়ে যান। রাজা তাদের সাদরে গ্রহণ করেন। কয়েক বছর পার্সিয়াস পূর্ণ যুবক হয়ে ওঠেন। এদিকে রাজা পলিডেক্টেস পার্সিয়াসের মাকে বিয়ে করতে চাইলে তিনি তাকে রক্ষায় এগিয়ে আসলেন। তার মা তখনও অনন্য সুন্দরী। পলিডেক্টেস তার বন্ধুদের এক জায়গায় করলেন এবং ভান করলেন যে তিনি পেলপসের কন্যা হিপ্পোডামিয়াকে বিয়ে করতে চান, যার জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে একটি করে ঘোড়া উপহার হিসেবে চান। কিন্তু পার্সিয়াস নিতান্তই গরিব। হায়, আমার কোনো ঘোড়া নেই বা কোনো স্বর্ণ নেই যা দিয়ে আমি ঘোড়া কিনে তোমাকে দিব। কিন্তু তুমি যদি হিপ্পোডামিয়াকে বিয়ে করো তবে তুমি যা চাইবে তাই দিব, এমনকি মেডুসার মাথাও এনে দিতে পারি। পার্সিয়াস বললেন, তা যে কোনো উপঢৌকনের চেয়ে আমাকে বেশি খুশি করবে। রাজা সম্মতি জানান। গর্গন মেডুসার মাথা কর্তন করা নিতান্তই দুঃসাধ্য বিষয় মানুষের জন্য। মেডুসার মাথায় চুলের পরিবর্তে পেঁচানো সর্প, বড় বড় দাঁত এবং বীভৎস চেহারা। যেই মেডুসার দিকে তাকাবে সেই পাথরে পরিণত হবে। অ্যাথেনি তাদের বাক্যলাপ শুনলেন। মেডুসার ঘোরতর শত্রু হিসেবে মেডুসাকে হত্যার অভিযানে তিনি পার্সিয়াসের সহযোগী হলেন। প্রথমেই তিনি সামোসের ডেইক্টেরিয়ান শহরে পার্সিয়াসকে নিয়ে যান মেডুসার প্রতিচ্ছবি দেখানোর জন্য। উল্লেখ্য, এখানে 3 গর্গনের প্রতিচ্ছবি প্রদর্শিত আছে, ফলে পার্সিয়াস সহজেই মেডুসাকে অন্য 2 বোন থেকে আলাদা করতে পারেন। তার অন্য 2 বোন অমর, শুধুমাত্র মেডুসা মরণশীল। অ্যাথেনি পার্সিয়াসকে একটি উজ্জ্বল শিল্ড তার নিরাপত্তার জন্য উপহার দিয়েছিলেন। দেবতা হারমেস পার্সিয়াসকে একটি হৈরিক কাস্তে দিয়ে সাহায্য করেছিলেন, যা দিয়ে তিনি যেন মেডুসার মাথা কাটতে পারেন। কিন্তু পার্সিয়াসের আরও প্রয়োজন ছিল একজোড়া পাখাওয়ালা স্যান্ডেল।
জাদুর চামড়ার থলে যাতে কর্তৃত মাথা রাখা যায় এবং অদৃশ্যকারী হেলমেট যার মালিক হেডিস। এই সব কয়টি জিনিসই স্টাইজিয়ান পরীদের কাছে ছিল। এদের অবস্থান শুধুমাত্র গর্গনের 3 গেইরার বোন জানতেন, যারা দেখতে রাজহাঁসের মতো। এই 3 বোনের মাত্র একটি চোখ এবং দাঁত ছিল। পার্সিয়াস তাদের অ্যাটলাস পর্বতের পাদদেশে খুঁজে পান। হামাগুড়ি দিয়ে তাদের পেছনে গিয়ে চোখ ও দাঁত নিয়ে ফেলেন যখন তারা এক বোন অন্য বোনের নিকট সেগুলো হস্তান্তর করছিলেন। ফলে বাধ্য হয়ে 3 বোন পার্সিয়াসকে পরীদের অবস্থান জানান। পার্সিয়াস ওই পরীদের কাছ থেকে স্যান্ডেল, জাদুর চামড়ার হেলমেট সংগ্রহ করে হাইপারবোবিয়ানদের দেশে পৌঁছান। সেখানে তিনি গর্গনদের ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পার্সিয়াস অ্যাথেনির সাহায্যে নিয়ে তার হাতে থাকা কাস্তে দিয়ে এক কোপে মেডুসার মাথা কেটে ফেলেন। হঠাৎ পার্সিয়াস আশ্চর্য হয়ে দেখতে পান যে পাখাওয়ালা ঘোড়া পেগাসাস এবং বিখ্যাত যোদ্ধা খাইসাওর একটি সোনালি হাতে নিয়ে মেডুসার মৃতদেহ থেকে জন্ম নেন। পার্সিয়াস মেডুসার কর্তৃত মাথাটি চামড়ার থলেতে ভরে দ্রুতগতিতে বেরিয়ে আসেন। মেডুসার 2 বোন জেগে উঠে ধাওয়া করলে পার্সিয়াস মাথায় অদৃশ্যের হেলমেট পরে নিরাপদে চলে আসেন। সন্ধ্যার সময় পার্সিয়াস টাইটান অ্যাটলাসের প্রাসাদে আসলেন এবং মেডুসার কর্তৃত মাথা দেখিয়ে তাকে পর্বতে পরিণত করলেন, কেননা অ্যাটলাস পার্সিয়াসের সাথে ইতিপূর্বে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। ফেরার পথে পার্সিয়াস হঠাৎ করে একজন বস্ত্রহীন সুন্দরী মেয়েকে চেইন দিয়ে সমুদ্রের কিনারা খাড়া পাহাড়ে বাঁধা অবস্থায় দেখতে পান। পার্সিয়াস তাকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে গেলেন। মেয়েটির নাম অ্যান্ড্রোমিডা, রাজা সেফিয়াস ও রানী ক্যাসিওপিয়ার কন্যা। রানী ক্যাসিওপিয়া নিজের রূপ নিয়ে সবসময় অহংকার করতেন এবং নেরিডদের চেয়ে নিজেকে বেশি সুন্দরী বলে প্রচার করতেন। ফলে পোসাইডন এর কাছে অভিযোগ করলে তিনি ওই কন্যা ও একটি সাগর দানবী পাঠালেন। দৈববাণী জানতে পেরে দেশবাসীকে রক্ষা করার জন্য রাজা নিজের মেয়েকে অ্যান্ড্রোমিডাকে বেঁধে রেখেছিলেন সাগর দানবীর নিকট বলি দেওয়ার জন্য। পার্সিয়াস রাজা ও রানীর সাথে দ্রুত পরামর্শ করে এই শর্তে অ্যান্ড্রোমিডাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন যে দৈত্যের হাত থেকে বাঁচাতে পারলে অ্যান্ড্রোমিডা তার স্ত্রী হবে। পার্সিয়াস শূন্যে উঠে গেলেন এবং হাতে থাকা কাস্তে দিয়ে আগমনগত দানবকে এক কোপে মস্তকচ্যুত করেন। তারপর রাজা রানীর অনেকটা অনিচ্ছা সত্ত্বেও অ্যান্ড্রোমিডার পীড়াপিড়ির জন্য তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের অনুষ্ঠান কীভাবে হতে পারল না, বিয়ের অনুষ্ঠান ঠিকঠাক হতে পারল না, কারণ রাজা বিলাসের যমজ ভাই এজিনর অ্যান্ড্রোমিডাকে বিয়ে করার জন্য বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হলেন। বলা বাহুল্য এই ঘটনার পিছনে ক্যাসিওপিয়ার ইন্ধন ছিল। ফলে পার্সিয়াস নিজের একক প্রস্তুতি নিয়ে যুদ্ধে নামেন। তার অনেক শত্রুকে হত্যা করলেও পার্সিয়াস এককভাবে যুদ্ধ করা সমীচীন মনে করলেন না। তাই তিনি মেডুসার মাথা থলে থেকে বের করে সব শত্রুকে পাথরে পরিণত করলে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং পার্সিয়াস বিজয়ী হন। অতঃপর বিজয়ী পার্সিয়াস স্ত্রী অ্যান্ড্রোমিডাকে সিরিফসে নিয়ে আসেন মার সাথে দেখা করার জন্য, কিন্তু ফিরে দেখতে পান যে তার মা ডানায় এবং ডিকটাইস রাজা পলিডেক্টাসের ভয়ে একটি মন্দিরে আশ্রয় নিয়েছেন। পার্সিয়াস তখন সোজা রাজপ্রাসাদে গেলেন। রাজা তখন বন্ধু ও সঙ্গীদের আপ্যায়ন করছিলেন। পার্সিয়াস উপস্থিত হলে সবাই তাকে অপমান করলেন, কিন্তু সবাইকে অবাক করে তার প্রতিশ্রুত উপঢৌকন আনার কথা জানালেন এবং থলে থেকে মেডুসার মাথা সবাইকে প্রদর্শন করেন। সঙ্গে সঙ্গে সবাই পাথরে পরিণত হলেন। পার্সিয়াস তখন মেডুসার মাথাটি অ্যাথেনিকে দিলেন আর হারমেসকে স্যান্ডেল, চামড়ার থলে এবং হেলমেট পরীদের নিকট ফেরত দিলেন। সেরিপসের রাজা সিংহাসনে ডিকটাইসকে বসানোর পর পার্সিয়াস মা ও স্ত্রীকে নিয়ে আর্গোসে আসেন। তাদের আসার সংবাদ শুনে পার্সিয়াসের নানা অ্যাক্রিসিয়াস ভয়ে পেলাসজিয়ান লারিসাতে পালিয়ে যান, কিন্তু পার্সিয়াসকে রাজা টিউটাডিমেস আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তার বাবার শেষ কৃত্যানুষ্ঠানের ক্রীড়াতে অংশ নেওয়ার জন্য। অ্যাক্রিসিয়াস সে আসরে একজন দর্শক ছিলেন। পার্সিয়াস চাকতি নিক্ষেপে অংশ নেন। তার চাকতি বাতাস দেবতার ইচ্ছায় অনেক দূরে বসে থাকা অ্যাক্রিসিয়াসের পায়ে আঘাত করে এবং সেখানেই মৃত্যু হয়।
অর্থাৎ দৈববাণী অনুযায়ী অ্যাক্রিসিয়াস শত চেষ্টা করেও তার নাতির হাতে মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন না। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ নেভার ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ।